ইরান ইসরায়েল সংঘর্ষ সপ্তম দিনে পৌঁছেছে। বৃহস্পতিবার উভয় পক্ষ ফের একাধিক হামলা ও পাল্টা হামলায় জড়িয়ে পড়ে, যার ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত ও জটিল হয়ে উঠছে। ইসরায়েলি বাহিনী তেহরানে 20টারও বেশি সামরিক ও পারমাণবিক জায়গায় হামলা চালিয়েছে। বিশেষত আরাক পারমাণবিক চুল্লির আশেপাশে এলাকায় সাধারণ মানুষদের সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা জারি করা হয়। এই হামলাগুলোর মধ্যে কয়েকটি পারমাণবিক প্রকল্প ঘিরে ছিল, যা আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি করছে। ইরান একাধিক ইসরায়েলি ড্রোন প্রতিহত করেছে এবং দাবি করছে তারা মাসাদ শহরের 18 জন সন্দেহভাজন ইসরায়েলি সংযুক্ত গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই পর্যন্ত দেশে কমপক্ষে 639 জন মারা গিয়েছেন এবং আহতের সংখ্যা কয়েক হাজার। ইসরায়েলি সূত্র অনুযায়ী তাদের দেশে মারা গিয়েছেন অন্তত 24 জন বেসামরিক নাগরিক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক ও সামরিক বিকল্প খতিয়ে দেখা হবে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছে, আমেরিকা যদি সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এর ফলাফল হবে অপূরণীয় ক্ষতি। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন সংঘর্ষ যদি চলতে থাকে, তৃতীয় পক্ষ এতে জড়িয়ে পড়ে, তাহলে এটি একটি বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যার প্রভাব কোনো মধ্যপ্রাচ্যে এমনকি আন্তর্জাতিক স্তরেও পড়তে পারে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল সংঘর্ষ বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছে, তবে এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।